নমস্কার বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এই মুহূর্তে এখন আমি আছি বাপের বাড়িতে। আসলে আমাদের বাড়িতে আজকে পুজো আছে, আমার জ্যাঠার বাড়িতে। তো সেই জন্য আমি দুদিন আগেই বাড়িতে এসেছি। তো চলো, আমাদের কালী পুজো আছে, তো পুজোর কিছু মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করব। আর অনেক দিন পর বাড়ির সবাই একসাথে মিলিত হব, যেহেতু পুজো। তো এটা একটা খুব খুশির খবর বা খুশির মুহূর্ত হবে। তো আস্তে আস্তে সবাই আসবে, এখন বিকেল হয়নি, তো বিকেলবেলা সবাই আসবে। আমি একটু ছাদে এসেছি, আর ছাদ থেকে তোমাদেরকে ভিউটা দেখাই। এই যে আমার পিছনে, এটা আমাদের পুকুর পাড়। এখানে দেশি মাছ ঢোকে, ওই যে ওই সাইডটা দিয়ে দেশি মাছ ঢোকে। আগে মাছ ছাড়া হতো, কিন্তু এখন যেহেতু ওদিক দিয়ে জল ঢোকে, তার জন্য মাছ ছাড়া হয় না। ওদিক দিয়ে দেশি মাছগুলো আসে পুকুরে, শোল মাছ, তারপরে অনেক কিছু দেশি মাছ যেগুলো থাকে ওগুলো ঢোকে। সামনেই আছে আমাদের বাগান। আর এই যে এখান থেকে ভিউটা, এদিকটা তো আমাদের পুরো বাগান। এই যে আম গাছ, সামনের ভিউ। এই যে এটা আমাদের বাড়ি, এই যে আমাদের বাড়ি। আর এই যে পিছনে, মানে ওই পাশটাই হচ্ছে আমাদের জ্যাঠার বাড়ি। ওই যে ওখানে প্যান্ডেল করা হয়েছে, ওখানেই হবে পুজো। আর এই যে দুটো গাছ আমার দাদু আর ঠাকুমার নামে। আর আমাদের ফ্রন্ট সাইডটা, গ্রামের বাড়ি যেহেতু বেশিরভাগ ফুল গাছ নিচেই। আমাদের সামনে মন্দির আছে, মন্দিরের সামনে। আর এই যে ড্রাগন গাছটা বাবাকে দিয়েছি, এখানে বাবা বসিয়েছে। তো ডালগুলো যেহেতু কাটা হয়েছে, এখন এই অবস্থায় আছে। এখানে নয়নতারা, কয়েকটা গাছ রাখা আছে। আমার ঠাকুমার ছবি। তো চলো, সবাই অলরেডি আসা শুরু করেছে। একটু আগে পিসি আসলো। এখন যে দেখালাম, আমার মেজো পিসি শুয়ে আছে। আসলে আমাদের সবাই, মানে সব পিসিরা একটু গাড়িতে উঠতে পারে না, গাড়িতে উঠলেই মাথা ঘুরিয়ে যায়। তো এসেই পিসি শুয়ে পড়েছে। আর আমার যে জ্যাঠতো দিদি দেখালাম, সেও মাত্রই আসলো। এখানে বৌদি একটু ঠাকুরের সামনে, মন্দিরের সামনে একটু মুছে দিচ্ছে। আর আমাদের মন্দির একটু সাজানো হচ্ছে। এখানে চলছে আমাদের আজকের সবজি কাটাকাটি। আর বলি তোমাদের, এই পুজো আমার জেঠু স্বপ্নাদেশই হচ্ছে। আমার জেঠু আমার জ্যাঠাতো দিদিকে স্বপ্ন দিয়েছিল যে এই পুজো করতে, এবং পুজোতে যাতে সবাই আসে, সবাই একসাথে মিলিত হয়। তো সেই জেঠু স্বপ্নাদেশী আজকে পুজোর আয়োজন। সমস্ত বাসনপত্র এখানে মেজে রাখা হয়েছে। এদিকে সুলেখা, মানে আমার ভাইয়ের বউ, নারকেল কুটছে। আর সবাই মিলে হাতে পাতে সব কাজকর্ম হচ্ছে সারাদিনে। পুজো হতে হতে সন্ধ্যা হয়ে যাবে। এখানে জেঠিমা আর আমার এক বৌদি সব কাজকর্ম করছে। তো এই বাড়িতে পুজো হলে যা হয়, টুকিটাকি কাজকর্ম সবাই হাতে হাতে হচ্ছে। আর দিদিরাও অলরেডি চলে এসেছে, পিসিরা চলে এসেছে, কাকুরা চলে এসছে। তো এই যে ইনি যিনি বসে আছেন, ইনি হচ্ছেন আমাদের ঠাকুরমশাই। আমাদের বাড়ির সমস্ত পুজো ইনি করেন, মানে অধিকারী বলতে পারেন। আর পুজো যে হবে, ব্রাহ্মণ দিয়ে হবে, উনি আসবেন একটু পরে, হয়তো চলে আসবেন। তো এখন আমার জ্যাঠতো দিদি, ইনি আরেক দিদি, পুজোর আগে ভোগের রান্নার জন্য এখানে একটু পুজো করে নিচ্ছেন। ভোগের রান্না আমাদের মাটির উনুনে রান্না হবে। তো মাটির উনুন একদম মুছে টুছে রাখা হয়েছে। আর ভোগের রান্নার আগে একটু পুজো নিয়ে নিচ্ছেন, যাতে আজকের যত আয়োজন, ভোগের রান্না, সমস্ত কিছু ঠিকঠাক মতো মিটে যায়। তো সেই জন্য একটু ঘট বসিয়ে একটু পুজো দিয়ে নিচ্ছেন। আর ইতিমধ্যে আমাদের এই যে মায়ের প্রতিমা চলে এসছে। তো মায়ের প্রতিমাকে আমরা বরণ করে নিলাম সবাই মিলে। তো এই পুজোর ছোট্ট ছোট্ট এই মুহূর্তগুলোই মনে রাখার মতো। তো আমি যতটা পারছি ক্যামেরাবন্দি করে রাখছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে হবে খিচুড়ি রান্না। তো তার আগে, রান্নার আগে যে ভুর্জি দিতে হয়, সেটা বৌদি দিয়ে দিচ্ছে। আর এই যে তোমাদের বললাম, আমাদের ঠাকুরমশাই, এই হচ্ছে আমাদের জেঠিদের বাড়ির তুলসী মঞ্চ। ছোটোবেলায় এই পুজোগুলো যখন হতো, বসে বসে দেখতাম আর অপেক্ষা করে থাকতাম প্রসাদের জন্য।
তো মেন পুজোর আগে আমাদের তুলসী মঞ্চে যে অধিকারী দিয়ে পুজো হয় সেটা সারা হয়ে গেল। আর এখানে যথারীতি ভোগের রান্না তো চলছেই, তার সাথে সাথে সবাই মিলে হাতে হাতে চলছে লুচি ভাজার কাজ, মানে লুচির যে লেচিটা কাটা সেটা সবাই মিলে করছি, রান্না বান্নাও চলছে, আর সাথে হচ্ছে মজার মজার কথা, হাসি ঠাট্টা আনন্দ। তো সব মিলেমিশে বেশ একটা আলাদাই পরিবেশ। এখানে আলপনা দেওয়া হচ্ছে, তো এই যে কাকুরা চলে এসছে। তো অনেকটা এটা সন্ধ্যার আগে অনেকটা এই সময় পুজোর প্রস্তুতি প্রায় অনেকটা হয়ে গেছে মোটামুটি। ওদিকে যত রান্না বান্না হয়েছে, আর মানে প্রতিমা এখনও ঠাকুর ঘরে ঢোকেনি। তো এখানে ফল কাটা হয়ে গেছে, তো এরপরেই হবে পুজো শুরু। তো চলো কিছু কিছু মুহূর্ত যতটা পারলাম ক্যামেরাবন্দি করে রাখলাম তোমাদেরকে দেখানোর জন্য। চাঁদমালা কোথায়? আমি পেলাম না। চাঁদমালা কিসে গো? শেষ মানে কি এখন ওই যে ভোগান। কথায় বলে যে কোনো পুজোতে বৃষ্টি হয় নাকি খুব মঙ্গলের। আমাদের পুজোও শুরু হলো, আর কোথা থেকে যে এত বৃষ্টি শুরু হলো, আর পুজো শেষ হলো বৃষ্টিটাও থেমে গেল। পুজো খুব ভালোভাবে হলো, সবাই মিলে একসাথে অঞ্জলি দিলাম অনেক দিন পর। তো এখন পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর অনেকে এসে পড়েছে প্রসাদ নেওয়ার জন্য, তারই চলছে আয়োজন। এদিকে সমস্ত ভোগের খিচুড়ি, প্রসাদের খিচুড়ি একসাথে রাখা হয়েছে,
আর ইনি হচ্ছেন আমার জেঠু, যে জেঠুর জন্য আজকে এত সুন্দর একটা দিন আমরা খুঁজে পেলাম। সবাই মিলে অনেক দিন পর একসাথে পুজো করতে পারলাম। তো জেঠু যেখানেই থাকুক যেন খুব ভালো থাকে, আমাদেরকে এভাবেই আশীর্বাদ করে আমরা যেন প্রত্যেকে খুব ভালো থাকি, আবার এরকম একটা দিন খুঁজে পাই। তো চলো বাড়ি, এটা পরের দিন বাড়ি যাওয়ার মুহূর্তের কিছু ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম, আর বাড়ির পুজোর কিছু সুন্দর মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম যতটুকু পারলাম। তো এখন আজকে বাড়িতে ফিরছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগ থেকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।